আসতেই হবে কিন্তু, সে যত কাজই থাকুক না কেন। মিস দেবরয়, আমরা ডেফিনেটলি যাব উইদাউট এনি ফেল। বাই দ্য ওয়ে, বিয়েটা কোথায় হচ্ছে? একটু দূরে, আউটস্কার্টে। ওয়াও, দ্যাট মিন্স ডেস্টিনেশন ওয়েডিং। গ্রেট। সর্ট অফ। জায়গাটার নাম হচ্ছে মতিঝিল কুঞ্জ। ডিরেকশন আর অ্যাড্রেস সব কার্ডে মেনশন করা আছে। বাহ বাহ, যা বুঝতে পারছি এটা তো একটা বিরাট ব্যাপার হতে চলেছে। এই কম সময়ের মধ্যে যতটুকু আর কি অ্যারেঞ্জ করা যায়। আজ আসি তাহলে, দেখা হচ্ছে। চল হিয়া। এবারে ডক্টর উজান চ্যাটার্জিকে ইনভাইট করব। কি রে, কি হলো, দাঁড়িয়ে গেলি যে? তুই কি ওনাকে আলাদা করে কার্ড দিবি? হ্যাঁ, দিতে তো হবেই। আরে আচ্ছা, একটা কথা বল, তুই কি সমরেশ স্যারের বাড়ির সবাইকে আলাদা আলাদা করে কার্ড দিয়েছিস? দিসনি তো? তাহলে ওনাকে কেন আলাদা করে কার্ড দিবি? ওনাকে একটু আলাদা করে না বললে উনি যদি কিছু মনে করেন, হয়তো দেখলাম এলেনই না। আমি তো বলছি কোনো দরকার নেই। হিয়া, উনি ডক্টর সমরেশ চ্যাটার্জির অ্যাডপ্টেড সান, আর আমার মনে হয় ওনাকে আলাদা করে বলাটা জরুরি। আয়। টোটো, ডক্টর চ্যাটার্জি, আসতে পারি? ডক্টর চ্যাটার্জি। এখানে নেই, চল তুই চল। কিন্তু আরে দেখতে তো পাচ্ছিস সেখানে কেউ নেই, কিন্তু কি আছে, চল। হিয়া, তোমরা উজানকে ইনভাইট করতে এসেছিলে বুঝি? হ্যাঁ, আসলে আমার মনে হয়েছে যে ওনাকে একবার আলাদা করেও যদি। আপনারা একদম ঠিক করেছেন। উজান চ্যাটার্জি একজন আলাদাই ব্যাপার, ওনাকে আলাদা করে ইনভাইট করা উচিত। কিন্তু ওনাকে তো এখানে পেলাম না। আচ্ছা, আপনি জানেন উনি এখন কোথায় আছেন? হ্যাঁ, আমি জানি উজান একটু বেরিয়েছে। তবে আপনাদের যদি কোনো প্রবলেম না থাকে, ওর কার্ডটা আপনি আমায় দিতে পারেন, আমি ওকে দিয়ে দেবো। উনি আবার কিছু মনে করবেন না তো? কিচ্ছু মনে করবেন না, আমি ওনাকে বুঝিয়ে বলবো। দিন। ওকে। কি হলো হিয়া? এটা আমার বিয়ের কার্ড, এটা আমি নিজের হাতে উজান স্যারকে দেবো। হিয়া, এক্সকিউজ মি। আপনি আমাকে কি? আমি আপনাকে মেট্রো এটা পড়ে গেছিল। নে, আমি যেটা চাইছিলাম না সেটাই হলো, সেই ওনার মুখোমুখি হতে হলো আমায়। ডক্টর চ্যাটার্জি, ওটা আপনারই কার্ড। আসলে আপনাকে দিতে গিয়ে দেখলাম যে আপনি নেই, আর তখনই হিয়া বলল যে ও নিজের হাতে আপনাকে কার্ডটা দেবে। ওয়েল, এটাই তাহলে ডেস্টিনি। যে জিনিসটা যার
সেটা কোনো না কোনোভাবেই তার কাছে এসেই পৌঁছবে। তাই তো উমেশ মিত্র? মিস্টার সেন, আপনার উড বি ওয়াইফের ডেস্টিনি সম্পর্কে অনেক জ্ঞান। আপনি কি বলতে চাইছেন? ভবিতব, ডেস্টিনি, আমাকে আপনার থেকে যতই দূরে সরানোর চেষ্টা করুন না কেন, আমি আপনার কাছে আসবই। হ্যাঁ ডক্টর চ্যাটার্জি, আমিও ডেস্টিনিকে মানি। হয়তো ভাবুন তো, হঠাৎ করে এতদিন পর হিয়ার সাথে দেখা, আর তারপরেই রাতারাতি আমাদের বিয়ে ঠিক হয়ে গেল। যাই হোক, আপনি কিন্তু আমাদের বিয়েতে অবশ্যই আসবেন ডক্টর চ্যাটার্জি। হিয়া, চল। Wish you a very happy married life. यदेतद् हृदयं तव तदस्तु हृदयं मम यदीदं हृदयं मम तदस्तु हृदयं तव। ওভাবে কি দেখছেন উজান স্যার? অবাক হচ্ছেন? আমার এই অবস্থার জন্য তো আপনিই দায়ী। স্বপ্ন ছিল? এরকম একটা স্বপ্ন কেন? এসব নিয়ে ভাবার সময় নেই। আজ তো ফার্স্ট ইয়ারের প্র্যাকটিক্যাল ক্লাস আছে। না, যেতে হবে আমায়। হ্যাঁ রে ডোডো, কি করেছিস কি তুই? এটা এলাহি কাণ্ড। হ্যাঁ, হিয়ার এমন করেছে কাকু, তাও তো কলকাতার একজন নামকরা ওয়েডিং প্ল্যানারকে কাজটা দিয়েছি, তাই এইটুকুন করে দিতে পেরেছে। আরে ওই তো বিকাশ এসে গেছো। আরে রে, এসো 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 এসো। আরে কিন্তু ব্যাপারটা কি, হ্যাঁ তোমার মেয়ের বিয়ে আর তুমি এত দেরি করে এলে? না, এই অল্প সময়ের মধ্যে গোছগাছ করতে গিয়ে একটু। ঠিক আছে রে। আরে হিয়া, কি ব্যাপার? হ্যাঁ থাক 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 মাথা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কেমন আছো জেঠু? কতদিন পর দেখলাম তোমার। আমি খুব ভালো আছি জানিস, এখন তোর বিয়ে আমি আরো ভালো হয়ে গেছি। এই যা 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 গো, এমন দেরি হয়ে গেল, আমার হিয়াকেই তো বরণ করা হলো না। কি হয়েছিল জানো তো, তখন ওই মুখে শর্মাদার প্যাকটা লাগিয়েছিলাম না, ওঠাতে পুরো আধ ঘন্টা লেগে গেল, আর তারপরে মুখটা আমার কিরকম কালো হয়ে গেছে না? কোথায় কালো? না না একদম ঠিক আছে, দুর্দান্ত লাগছে, দারুণ দারুণ দারুণ। হ্যাঁ খুব সুন্দর। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে, তুই এবার বরণটা কর তো। ওই তো কি ঠিক আছে, ঠিক আছে। আর বলছি তো ভীষণ ভালো লাগছে, তুমি যাও না বরণ করো। হ্যাঁ যাও যাও।